আমরা ১৬,২১৩ জন বঞ্চিত হই। আমাদের একজন শিক্ষিকা যমুনা রয়, সে এনটিআরসি এর ভয়ঙ্কর নীতিমালার দ্বারা হত্যা হয়েছে। আমাদের যদি আমাদের লিখিত প্রজ্ঞাপন না দেয়, আমাদেরকে সুপারিশের আওতায় না আনে, তাহলে আমাদেরকেও তার ভয়ঙ্কর নীতিমালা দ্বারা হত্যা করা হোক। সাথে করে নিয়ে আলাদা একটা মিটিং করছে, তারা মিটিং শেষ করে যারা আজকে এসেছি, আবার কেউ কেউ গত শুক্রবারে যেদিন ব্যস্ততা থাকেন না কেন হবে এই দুটো ব্যক্তি কে এক ধাক্কা দিতে হবে এনটিএসসি চেয়ারম্যানকে। আমরা আমাদের আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য, আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করার জন্য আমরা 18তম নিবন্ধনে সনদপ্রাপ্ত এবং সেখান থেকে 18 লক্ষ পরীক্ষা দেয়, সেখান থেকে 4 লাখ প্রিলি পাস করে, 4 লাখ প্রিলি পাস করে 60,000 আর 83,000 রিটার্ন পাস করে, 83,000 থেকে আমরা 60,000 ভাইবা পাস করি এবং 60,000 ভাইবা পাস করার পরে 41,000কে সুপারিশ করা হয়েছে। আমরা 16,213 জনকে সুপারিশ বঞ্চিত করা হয়েছে। আমরা এর আগে প্রধান উপদেষ্টা, শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, এনটিএসসি চেয়ারম্যানের কাছে বারবার গিয়েছি, স্মারকলিপি দিয়েছি, কিন্তু আমরা কোনো আশানুরূপ ফল পাইনি। আমাদেরকে বারবার তার আশা দিয়ে হতাশায় ফেলে দিয়েছে এবং আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন এবং আমরা সমাজে ক্ষতিগ্রস্ত, কোথাও মুখ দেখাতে পারছি না। আমরা একটা মানুষ, দেশের সবাই জানে যে প্রিলি রিটার্ন ভাইবা পাস করলে সে চাকরির জন্য একদম পারফেক্টলি পাস করে, কিন্তু আমরা প্রিলি রিটার্ন ভাইবা পাস করার পরও চাকরি পাচ্ছি না। এই এনটিআরসি চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত একটা চেয়ারম্যান, তিনি আমাদেরকে বারবার ক্ষতিগ্রস্ত করতেছে, রাস্তায় নিয়ে আসছে এবং রাষ্ট্রের সাথে আমাদের সম্মুখীন নিয়ে আসছে, পুলিশের কাছে নিয়ে আসছে আমাদের। কিন্তু আমরা কোনো বৈষম্য করতে আসি নাই, কোনো অশান্তিপূর্ণ আন্দোলন নিয়ে আসি নাই। আমরা এসেছি আমাদের দাবি আদায়ে। আমরা শিক্ষা সচিবের কাছে গেছি, আমাদের দল, তারা কি নিউজ নিয়ে আসে সেটার অপেক্ষা আছে। যদি আমাদের দাবি 16,213 জনকে যৌক্তিক দাবি আমাদের 31শে ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্যবাদ থাকা আছে, সেটা নিয়ে আমাদের নিয়োগ দিতে হবে। যদি আমাদের নিয়োগ না দেয়, আমরা এখান থেকে হয় এনটিআরসি শাটডাউন, নাইলে এনটিআরসি শাটডাউন সহ হচ্ছে শাহবাগ ব্লকেট সহ আমরা যমুনা লং মার্চ দেবো। আমাদের দাবি মানতে হবে, কারণ আমরা 16,213 জন প্রিলি রিটার্ন ভাইবা পাস করে এসেছি এবং আমাদের যৌক্তিক দাবি। আমরা বিভিন্ন মহলে কথা বলেছি, আপনারা সাংবাদিক মহল এবং দেশের যারা সুশীল সমাজ আছে তারা সবাই জানে, একটা দেশে প্রিলি রিটার্ন ভাইবা পাস করলে কখনো তাকে অযোগ্য বলা যায় না। কিন্তু এনটিআরসি চেয়ারম্যান আমরাকে অযোগ্য বলে, তার কাছে গেলে আমরা তিনি রাজস্বের কথা বলে, কিন্তু এই রাজস্ব কাজ দেশে অর্থ মন্ত্রণালয় এবং যে বাজেট ঘোষণা করা হয়েছিল, সেই বাজেটে শিক্ষা খাতে কিন্তু বাজেট দেওয়া হয়েছে এবং শিক্ষা খাতে গত বছরের তুলনায় অনেক বেশি বাজেট দেওয়া হয়েছে। কিন্তু এনটিআরসি চেয়ারম্যান 19তম এপ্রিলে নিবন্ধন দিয়ে তিনি রাজস্বের কথা বলে, এই রাজস্ব দুর্নীতির। আপনার আরেকটা জিনিস জেনে থাকবেন, এনটিআরসি চেয়ারম্যান হচ্ছে দুর্নীতিগ্রস্ত একটা চেয়ারম্যান। তিনি খাদ্যতে ছিল, খাদ্যের একটা সার্কুলার হওয়ার পর আবার রিসার্কুলার করেছে অর্থের জন্য এবং তিনি সরাসরি আমাদেরকে রাজস্বের কথা বলতেছে। তাহলে আপনারা বলেন দেশে আমরা কোথায় আছি? দেশে 24-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আজকে আমরা কেন বৈষম্যের শিকার? এই বৈষম্য দূর করলো কি ছাত্র সমাজ? এই জন্য আজ আমাদের থাকার কথা পাঠশালায়, আজকে আমরা রাস্তায় নিজের অধিকার আদায় করতে এসেছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।